আজকে আমি আলু দিয়ে চিকেন ফ্রাই, চিকেন স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই এই ৩ টা জিনিসই করেছিলাম। তো হঠাৎ আমার ফ্রেন্ড বলল আমার বাসায় আসবে, বেস্ট ফ্রেন্ড যার জন্য এখনো হয়তো আমি টিকে আছি। একটা সময় আমার লাইফ থেকে এমন জিনিস চলে গেছে যেটা আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। কখনো ভাবি নাই যে আমি বাঁচবো কিনা সেটা নিয়েও সন্দেহ ছিল। মূলত ও আমাকে ২৪ ঘন্টা আমার খোঁজ নিত, আমাকে অনেক সান্ত্বনা দিত, অনেক বুঝাইতো। আমার লাইফটা কিভাবে আগায় নিতে পারি, কি করলে আমার জন্য ভালো হবে, মানে বেটার অপশনগুলো ও আমাকে বলতো বা দিত যে উপদেশগুলা। তো যাই হোক একটা পর্যায়ে আমি এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম যে মানে টিকে থাকাটা খুবই মানে ইম্পসিবল ছিল। তো যাই হোক, তো হঠাৎ করে আমার ফ্রেন্ড আমার বাসায় আসতে চাইলো। তো ওর সাথেও এমনিতেও অনেক দিন কথা হয় না বলতে ৪-৫ মাস ওর হাসব্যান্ড দেশে ছিল, সেজন্য ওর সাথে দেখা হয় না। তেমন দেখাও হয় না, আমাদের সরাসরি কথাও হয় না, যা হতো তা ফোনেই হতো। তো যাই হোক, তো পরে বললাম যে বাবুকে নিয়ে আয় এসে আমাদের বাসায় কিছুটা সময় ঘুরে যা। তো ও আসছিল আমাদের বাসায়। তো আসার পরে তো কি করব, বাসায়ও তেমন ছিল না। তো দুপুরে যাই ছিল বাসায় তা দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করলাম। করার পরে বিকেলে নাস্তার জন্য এই তো রেডি করতেছি। তো যাই হোক, আমার লাইফে এমন ফ্রেন্ড আসছে যে কি বলবো, যে আসলে আমার লাইফে যে আসছে সে স্বার্থের জন্যে আসছে। সে আমার মানে বেস্ট ফ্রেন্ড হোক কিংবা হচ্ছে আমার ফ্রেন্ড হোক, ক্লাসমেট হোক কিংবা বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, স্বার্থের জন্য আসছে। স্বার্থ ফুরিয়ে যাওয়ার সাথে সাথে পিছে ছুরি মেরে ঠিকই চলে গেছে, কিন্তু কখনো আমার কথা ভেবে দেখেনি যে আমি মানুষটা স্ট্রং থাকবো তো, আমি মানুষটা ঠিক থাকবো তো, আমি মানুষটা ভালো থাকবো তো। কেউই চায়নি। আমার ৩ বছরের রিলেশনও ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু সে একবারও ফিরেও তাকায়নি যে আমি স্ট্রং আছি কিনা, আমি ভালো আছি কিনা, একবারও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। কিন্তু সেই মানুষটাই আমাকে এমনভাবে পটাইছে, এমনভাবে, যা আমি রিলেশনে কখনোই জড়াইতে চাইছিলাম না। কারণ আমি জানি যে রিলেশনে জড়ানোটা হয়তো টিকবে, হয়তো টিকবে না। কারণ ওর আর আমার সম্পর্কটা এতটাই দূরত্ব ছিল যে এটা পসিবলও না যে আমরা শেষ পর্যন্ত দিন শেষে দুজন দুজনের কাছে থাকতে পারবো। তো আর কি, শেষ পর্যন্ত সে আমাকে সামান্য পরিমাণের জন্য, সামান্য একটা অজুহাতের জন্য সে মূলত আমাকে কিভাবে ছেড়ে যাবে সেটা সে পাচ্ছিল না খুঁজে। তো একটা চান্স যেহেতু ওকে আমি দিয়েছি, তো কেউ কি আর চান্স পেলে সেটা মিস করে? তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সেও এটা মিস করতে চায়নি। সেও আমার উপরে মানে উল্টা রাগান্বিত হয়ে আমাকে এমনভাবে কষ্ট দিয়ে ছেড়ে গেছে যে এই মুহূর্তে আমার বাবা মারা গেছে। আমার ফ্যামিলিটা এক কোণায় পড়ে আছে, যেখানে আমি টিকে থাকাটা আমার খুব রিস্ক ছিল। যেখানে সে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিবে, সান্ত্বনা দিবে, কিন্তু সেই আমাকে প্রতিনিয়ত এমনভাবে আঘাত করছে, এমনভাবে কষ্ট দিয়েছে যে সে আমাকে এমনভাবে বাধ্য করে আমাকে ছেড়ে গেছে। অলরেডি সে ভালো আছে, বিয়ে করে, তার ওয়াইফ নিয়ে, তার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছে। সে রিলেশনের ক্ষেত্রে আমাকে বড় কথা বলেছিল। যাই হোক, মাঝে ইচ্ছে করে যে আমার মনে কি চলতেছে, আমার মনে কতটা পরিমাণ কষ্ট, কতটা ঘৃণা, কতটা অভিমান তাকে নিয়ে। আমি কাউকে এগুলা বলি, বলে অন্ততপক্ষে কিছুটা হালকা হই। কারণ আম্মু সবসময় বলে যে লাইফে এমন একজন মানুষ থাকা প্রয়োজন, বিশ্বাসী, যার কাছে সবকিছু শেয়ার করা যায়, বলা যায়। কারণ নিজের ভিতরে সবকিছু রাখলে কখনো ভালো থাকা যায় না, কখনই ভালো থাকা যায় না। এতে করে সারাটা মুহূর্ত মানে নিজেরও খুব দুর্বল মনে হয়, খুব একাকিত্ব মনে হয়, এগুলাই শুধু মনে পড়ে। অন্যের কাছে শেয়ার করলে হয়তো অনেকটা হালকা লাগে। তো ওই আমার ফ্রেন্ড, সেক্ষেত্রে আমার ফ্রেন্ডকে আমি সবসময় এগুলা বলতাম। ও আমাকে সাপোর্ট করতো যে রিলেশনটা থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু কারো কথাই আমি শুনি নাই, না আমার ফ্যামিলির কথা, না আমার ফ্রেন্ডের কথা। আমি আমার মর্জি মতন চলছি, ওকে এতটাই বিশ্বাস করছি যে বলার বাহিরে। কিন্তু দিন শেষে বিশ্বাস করে আমি ঠকে গেলাম। ওই যে আমার তো ঠকে যাওয়ার অভ্যাস আছে ছোটবেলা থেকে। আমার লাইফে যত ফ্রেন্ড আসছে সব স্বার্থের জন্য আসছে, বিনা স্বার্থে শুধু আমি সবাইকে সময় দিয়ে গেলাম, আর সবাই আমাকেই স্বার্থের সাথে ব্যবহার করলো। তো হয়তো মানুষ ঠকতে হয়তো সঠিক মানুষটাই লাইফে আসে। তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যে আমার লাইফে যদি কখনো কেউ আসে যে হইতে তার টাকা পয়সা সৌন্দর্য
কোনো কিছুর আমার প্রয়োজন নাই, যেহেতু এক বিশ্বাসী হয়, সে যদি আমাকে এত পরিমাণ বিশ্বাস করে বা আমি তাকে যদি এতটা পরিমাণ বিশ্বাস করতে পারি যে মৃত্যুর পরও যেহেতু একে অপরের জন্য ভালোবাসাটা থেকে যায়, আল্লাহর কাছে অতটুকুই চাইবো। যেরকম করে এখন আমি আমার ফ্রেন্ডকে বিশ্বাস করি,